হ্যালো স্প্রিং অ্যান্ড স্পোর্টসের আরও একটা ভিডিওতে তোমাদের আরও একবার স্বাগত। এই মুহূর্তে ইস্ট বেঙ্গল এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে চলেছে, কারণ লাস্ট এএফসি ম্যাচে যেভাবে ইস্ট বেঙ্গল হেরেছে সেভাবে এক্সপেকটেশান ছিল না, কারণ সেটাতেও ডিফেন্স পুরোপুরি কোল্যাপসড করেছে। অ্যান্ড লাস্ট ম্যাচ শিলং লাজংয়ের বিরুদ্ধে সেখানে ভাই কোনো ফরমেশন নেই, এবং যার জন্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় ইস্ট বেঙ্গল সমর্থকরা এটা নিয়ে শোরগোল শুরু করেছে। ভাই অবভিয়াসলি তাদের কথা বলার জায়গা আছে। এরকম হাই বাজেট একটা টিম, যেটা গত মরশুম থেকে এই মরশুমে টিম যে ট্রান্সফার মার্কেটে এত ভালো তৈরি হয়েছে, তাতে সত্যি ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্টের প্রতি দায়বদ্ধতা এবং তাদের যে ডেডিকেশন লেভেল সেটার জন্য কিন্তু ইস্ট বেঙ্গল সমর্থকরা কুর্নিশ জানাচ্ছে। তবে সেখানে দাঁড়িয়ে পরপর দুটো দুর্বল টিমের এগেনস্টে ইস্ট বেঙ্গলের যে হার, এবং তারপরেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং অবভিয়াসলি কোচ যদি পারফরমেন্স ভালো দেয় তাকে মাথায় তুলে নাচবে, এবং যদি পারফরমেন্স খারাপ দেয় তাহলে অবভিয়াসলি তাকে নিয়ে সমালোচনা হবে, এবং সেটাই হচ্ছে। এবং সেখানে দাঁড়িয়ে এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্ট বেঙ্গলের যে ফিক্সচার বেরিয়ে এসছে সেটাতে কিন্তু 26শে অক্টোবর পারো এফসির এগেনস্টে খেলবে ইস্ট বেঙ্গল, 29শে অক্টোবর বসুন্ধরা কিংসের এগেনস্টে খেলবে ইস্ট বেঙ্গল, অ্যান্ড 1 নভেম্বর নিজমে এসসির বিরুদ্ধে খেলবে ইস্ট বেঙ্গল। একটা টিম ভুটানের, একটা টিম লেবাননের, এবং একটা কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের, যদিও দুটোই পুরো প্রতিবেশী দেশ। তো সেখান থেকে দাঁড়িয়ে ভুটানে গিয়ে কিন্তু ইস্ট বেঙ্গলকে ম্যাচগুলো ফেস করতে হবে, অর্থাৎ বিদেশের মাটিতে। এবং বসুন্ধরা কিংস সম্পর্কে আমরা প্রত্যেকে ওয়াকিবহল। গত মরশুমে সেই টিমটা যেভাবে বেগ দিয়েছিল এবং হারিয়েছিল যুবভারতী ক্রীড়াঙ্গনে দাঁড়িয়ে মোহনবাগান, এবং উল্টো দিকে কিন্তু উড়িষ্যা এফসিকেও। তো সেখান থেকে আমরা আন্দাজ করতে পারি কীরকম পারফরমেন্স তারা দিয়ে থাকে, কতটা ডেডিকেটেড এবং ডেসপারেট ফুটবল তারা খেলে। অন্যদিকে দাঁড়িয়ে ভুটানে গিয়ে কিন্তু তাদের টিমের এগেনস্ট পারো এফসির এগেনস্টে কতটা ভালো ইস্ট বেঙ্গল খেলবে সেটা কিন্তু নির্ভর করছে কোচ কার্লোস কুয়াদ্রাত কতটা দলকে গঠন করে নিতে পারবেন, এবং তার টিম কতটা পরিমাণে ফিট হয়ে দাঁড়াবে। কারণ শিলং লাজংয়ের এগেনস্টে ইস্ট বেঙ্গলের যে সমস্যাটা হয়েছে, যে সাপোর্টার ক্রেজ প্রচণ্ড পরিমাণে আমরা দেখতে পেরেছি, সেরকম কিন্তু ক্রেজি সাপোর্টার আমরা ভুটানেও দেখব, কারণ তারা কিন্তু ফুটবল নিয়ে প্রচণ্ড বেশি প্যাশনেট। যেরকম আমাদের কলকাতায় ফুটবল নিয়ে প্যাশনেট, সেরকম কিন্তু গোটা ভুটান সাপোর্ট করতে চলে আসবে। এটা কিন্তু আমরা এই দৃশ্য আমরা বারংবার দেখেছি, আবারও দেখব। আসুন একটু ডিসকাস করে নেওয়া যাক টিমগুলো সম্পর্কে, ছোট্ট একটু ধারণা নিয়ে দেওয়া যাক। প্রথম যদি আমরা এএফসি চ্যালেঞ্জ লিগে দেখি, যে ইস্ট বেঙ্গলের এগেনস্ট যেটা বসুন্ধরা কিংস, তারা এই মুহূর্তে কিন্তু 36.4 কোটি টাকার মার্কেট ভ্যালুর একটা স্কোয়াড তারা তৈরি করেছে। যে টিমের ম্যানেজার হিসাবে রয়েছে ভালারিউ চিচা, 58 বছর বয়সী রোমানিয়ার কোচ, এবং তার পছন্দের ফরমেশন 4-2-3-1, অর্থাৎ সিঙ্গেল স্ট্রাইকারে তিনি কিন্তু যেতে পছন্দ করেন। এই মুহূর্তে দাঁড়িয়ে বসুন্ধরা কিংসের দায়িত্বে থাকলেও তিনি কিন্তু সৌদি লেবাননের ক্লাবের দায়িত্ব নিয়েছেন। এছাড়া সিরিয়ার জাতীয় দলের দায়িত্বেও কিন্তু তিনি ছিলেন অ্যাজ আ ম্যানেজার। অন্যদিকে দাঁড়িয়ে এই যে টিমগুলোর কথা বললাম, তারা কিন্তু খুব বড় বাজেটের টিম নয়, বাট ইউএইর ক্লাব শারজা এফসি, যার মার্কেট ভ্যালু 2.82 CR, তার দায়িত্বেও কিন্তু ছিলেন এই ভালারিউ চিচা, যিনি রোমানিয়ার 58 বছর বয়সী কোচ। অর্থাৎ এক্সপিরিয়েন্স কিন্তু সব টিমগুলোকে নিয়ে তার আছে, হাই বাজেট হোক কিংবা লো বাজেট বা মিডিয়াম বাজেট, সব টিমগুলোকে হ্যান্ডেল করার ক্ষমতা বা দক্ষতা তিনি পূর্ব দিকে করে এসছেন, এখনও করে যাচ্ছেন। তো সেখানে স্ট্র্যাটেজিক্যাল লড়াই তো অবভিয়াসলি হবে। অন্যদিকে দাঁড়িয়ে ইস্ট বেঙ্গলের এগেনস্টে ভুটানের যে পারো এফসি খেলবে, তার মার্কেট ভ্যালু মাত্র 12.8 CR। বাট এএফসির লাস্ট ম্যাচেও কিন্তু আমরা দেখেছি যে টিমটা ইস্ট বেঙ্গলের এগেনস্টে খেলেছে
তো তারাও কিন্তু অবভিয়াসলি ইস্ট বেঙ্গলের থেকে অনেক কম বাজেটের টিম, তারাও কিন্তু ইস্ট বেঙ্গল ডিফেন্সকে বারবার ভেঙে ফেলেছে এবং তাতেই কিন্তু ইস্ট বেঙ্গল পিছিয়ে পড়েছিল, সেই ম্যাচটাও কিন্তু ইস্ট বেঙ্গলকে হারতে হয়েছে। তবে সেটাই যেভাবে ইস্ট বেঙ্গল অ্যাটাকিং বিল্ড আপ করতে পেরেছিল, ডিফেন্স কিন্তু পুরোপুরি কোলাপসড করেছিল। অন্যদিকে এই যে এই টিমটার এই পরিমাণ বাজেট হলেও যেটা এই মুহূর্তে চেঞ্জেস আসছে সেটা হলো এই ভুটান টিমটায় কিন্তু 11 জন বিদেশি ফুটবলার রয়েছে, তাদের মধ্যে তারকা মিডিও রয়েছে কিন্তু কেইসুকে হোন্ডা। তিনি কিন্তু 38 বছর বয়সী জাপানি ফুটবলার এবং অ্যাটাকিং মিডিও হলেও রাইট উইঙ্গার লেফট উইঙ্গার পজিশনেও স্বচ্ছন্দ ফুটবল খেলতে পারেন। এবং কেইসুকে হোন্ডা সম্পর্কে যারা জানো, অবভিয়াসলি এসি মিলান সাপোর্টার যারা আছো তারা অবভিয়াসলি তার খেলা দেখেছো, তার পারফরমেন্স দেখেছো। এরকম একটা হাই প্রোফাইল বিদেশিকে দিয়ে তাদের মিডফিল্ড কিন্তু সাজানো, এবং ইস্ট বেঙ্গলের এগেনস্টে হতেও পারে তারা 11 জন বিদেশি নিয়ে মাঠে নামছে। তো এটা কিন্তু প্রচণ্ড টাফ কম্পিটিশান হতে চলেছে। টিমগুলো সহজ দেখালেও তার ভেতরে কিন্তু অনেক বড় বড় এমন ফুটবলার রয়েছে যারা যে কোনো মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারে। অন্যদিকে দাঁড়িয়ে ভুটান যে অ্যাটমসফিয়ার সমর্থকরা ক্রিয়েট করবে সেটাও ইস্ট বেঙ্গলকে অনেক বেশি চাপে রাখবে। অন্যদিকে দাঁড়িয়ে আরও একটা টিম যেটা রয়েছে, তার আগে এই যে কেইসুকে হোন্ডা, তিনি কিন্তু জাপানের জাতীয় দলে 98খানা ম্যাচ খেলেছেন, 37খানা গোল করেছেন। অর্থাৎ ভেবে দেখো তোমরা, একজন অ্যাটাকিং মিডিও হয়েও 98 ম্যাচে 37 গোল। জাপানের মতো টিম যাদের পারফরমেন্স তোমরা দেখেছো ওয়ার্ল্ড কাপে, লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড কাপে তারা যেভাবে কোয়ালিফাইং ম্যাচ এবং যেভাবে জার্মানির এগেইনস্টে পারফরমেন্স তারা দিয়েছে, তোমরা অবভিয়াসলি এই মুহূর্তে জাপানকে আরও বেশি ফুটবলে ইনভলভ দেখতে পাচ্ছ। তাই টিমটার যে প্লেয়ার কেইসুকে হোন্ডা, তিনি কতটা মারাত্মক প্লেয়ার সেটা অবভিয়াসলি ইউটিউবের নানা ভিডিওতে তোমরা পেয়ে যাবে। এরপর চলে আসা যাক লেবাননের ক্লাব নেজমে এসসিতে, যারও কিন্তু মার্কেট ভ্যালু একদম স্বল্প, 28.6 CR, অর্থাৎ ইস্ট বেঙ্গলের প্রায় হাফ মার্কেট ভ্যালু। তো সেই টিমটাও কিন্তু এই মুহূর্তে ম্যানেজ করছেন, অর্থাৎ কোচিংয়ের দায়িত্বে রয়েছেন ড্রাগান জাভনোভিক। তিনি কিন্তু সার্বিয়ান কোচ 4-3-2-1 এই ফরমেশনে টিমকে কিন্তু বিল্ড আপ করান, এবং এই যে টিমটা এটা কিন্তু গোটাটাই ন্যাশনাল প্লেয়ারে ঠাসা, অর্থাৎ 15 জন ন্যাশনাল ফুটবলার কিন্তু এই টিমটায় রয়েছে, এবং একসাথে তারা ন্যাশনাল টিম হোক কিংবা তারা এই লেবাননের ক্লাব নেজমে এসসিতে তারা কিন্তু পারফরমেন্স দিচ্ছেন এবং অর্গানাইজ দীর্ঘদিন ধরে একসাথে খেলার ফলে অবভিয়াসলি অনেক টাফ কম্পিটিটার ইস্ট বেঙ্গলের এই তিনটে। এবার দেখা যাক ইস্ট বেঙ্গল কোচ কার্লোস কুয়াদ্রাক গত লাস্ট যে দুটো ম্যাচ খেলেছে, দুটো দুর্বল প্রতিপক্ষের এগেইনস্টে, সেখান থেকে সে পরাজয় স্বীকার করেছে, সেখান থেকে কোথাও বেরিয়ে এসে এএফসি চ্যালেঞ্জ লিগে একটা বড় সুযোগ আছে ইস্ট বেঙ্গলের কাছে, সেটাতে কোথাও ভালো পারফরমেন্স দিতে পারে কিনা। এবার আমরা এই টিমগুলো বসুন্ধরা হোক কিংবা পারো এফসি হোক কিংবা নেজমে এসসি হোক, এই টিমগুলো নিয়ে আরও ডিটেলস ডিসকাস করব, প্রত্যেকটা টিমের প্লেয়ার অ্যানালাইজ করব, তবে সেগুলো পরের ভিডিওতে। আর এই ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।